মাদারপুর চরে জাপত খেবের যাইয়া খালা শাশুড়ির বাড়ি হাসলা বাড়ি যাইয়া পিকনিক খাই আসলাম। এই যে দেখেন কাটা বাচ্চা, পেঁয়াজ, রসুন, আদা, মানে বিকেট মাছ, তারপরে আলু, বাগুন, টমেটো সব কিছু দিয়া আলু, বাগুন, টমেটো, বিকেট মাছ দিয়ে একটা ঝোল বানানো। আর এখানে যে শিলপাটায় মশলা বাইটা নিতেছে, আরও দুই যা ওই যে আলুগুলা ছিলা নিতেছে, আর এক যায় ওই যে মাছগুলা দিয়ে কাটিয়ে বেছে পরিষ্কার করে নিল রান্নার জন্যে। তারপরে এই যে মুরগিটা জবাই করে দিছে, মুরগিটা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতেছে। তো এই যে এখানে দেখেন আলু, বাগুন, টমেটো খুব সুন্দর করে কাইটা বেছে দিয়ে পরিষ্কার করে নিছে, মাছগুলো পরিষ্কার করে নিছে। এবার মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতেছে তরকারি রান্নার জন্য। এই যে মুরগিটা খুব সুন্দর করে বাইসে কুইসে নিয়ে আগুনে পুড়ে খুব সুন্দর করে কাইটে নিতেছে। তারপরে এই যে দেখেন মাছের তরকারিটা হয়ে আইছে, কষা খুব সুন্দর করে কষানোর পরে মাছগুলো দিয়ে দিল। তারপরে এই যে মুরগিটা কাইটে বেছে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসলো। তারপরে এই যে শিলপাটায় বাটা মশলা দিয়ে খুব সুন্দর করে মাখা নিতেছে। হাতে মাখানো যে কোনো তরকারি স্বাদ বেশি হয়, অনেক স্বাদ হয়। তো এই যে মাছের তরকারিটা নামাথিয়া তারপরে এই যে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলা হালকা বাদামি কালার ভাজে নিয়ে তার মধ্যে এই যে মাংসগুলা দিয়ে দিল। এবার মাংসগুলা খুব সুন্দর করে কষাইয়া রান্ধিব। আর এই দেখেন মাছের তরকারিটার কি সুন্দর কালার, খাইতেও খুব স্বাদ ছিল। তার সাথেই থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আমার প্রাণ প্রিয় আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কথার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট বোন হিসেবে এবং মেয়ে হিসেবে মাফ করে দিবেন। এই দেখেন মাংসটা কি সুন্দর করে কষায় নিল। তারপরে এই যে রান্না বাড়া শেষ, এবার সবাই মিলে একসাথে খামো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।